লেসিক আমাদের দেশে এখন পপুলার। আর যেই লেসিকটা শুরু হয়েছিল আসলে 2001 বা 2003-04 এরকম সময়, এখন প্রায় 20-22 বছর পরে এটা পপুলার হয়ে যাচ্ছে এবং হয়ে গেছে। আসল কারণটা হলো আমাদের কাছে যখন রুগীরা আসে তখন অনেক রুগী বলে যে স্যার চশমা পড়তে চায় না, চশমা ছাড়তে চাই। তো আমাদের কাছে আসলে লেসিকের বিকল্প আগেও ছিল, এখনও আছে। তো সব ক্ষেত্রে তবে লেসিক একটা উন্মুক্ত ব্যবস্থা, এটার মানে ওয়াইড রেঞ্জে আমরা আসলে চশমার বিকল্প হিসেবে ব্যবহার করতে পারি। এছাড়া আরও বিকল্প আছে, সে যদি আমরা দুই একটা নাম বলি তাহলে আমরা কন্ট্যাক্ট লেন্স বলতে পারি, যেটা ইন্টারকর্নিয়াল কন্ট্যাক্ট লেন্স বলতে পারি, কিংবা ক্লিয়ার লেন্স এক্সট্রাকশন বলতে পারি। এটা নিয়ে আমি আরেকদিন হয়তো কথা বলবো। কিন্তু আজকে আমি লেসিক নিয়ে যে কথাগুলো বলতে চাই, যে আসলে চশমা ছাড়তে চান, এটা ভালো, আমরা এটাকে অ্যাকসেপ্ট করলাম। কিন্তু লেসিকের মাধ্যমেই চশমা ছাড়া যাবে এটা কিন্তু সবসময় নাও হতে পারে। লেসিকের ক্ষেত্রে আসলে অনেকগুলো জিনিস দেখা হয়। একটা জিনিস যে আপনি চাচ্ছেন, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। আরেকটা ব্যাপার যেটা থাকে সেটা হলো যে আপনার পাওয়ারটা কত আছে, আপনার বয়স কত, আপনার বয়স 20-এর উপরে আছে কিনা, আপনার পাওয়ার যেটা আছে সেটা এখন স্টেবল আছে কিনা, এগুলোর উপরে নির্ভর করে। এবং কতটা পাওয়ার, এটা লেসিক মানে কিন্তু অনেক বেশি মাইনাস পাওয়ার কিংবা অনেক প্লাস পাওয়ার যে কারেকশন করা যাবে তা না। এগুলো ডিপেন্ড করে মেশিনের উপরেও, এগুলো ডিপেন্ড করে। তাহলে আমরা যখন লেসিকের ক্ষেত্রে ডিসিশন নিই তখন আসলে আমাদের তিনটা জিনিসের উপরে নির্ভর করতে হয়। একটা হলো সার্জন নিজে, যে ইভ্যালুয়েশন করবে আপনার সমস্ত চোখের কন্ডিশনগুলো। তারপরে আপনি নিজে যে ডিসিশন দিবেন, এবং সর্বোপরি মেশিনের ক্যাপাসিটি। আসলে বিভিন্ন রকমের মেশিন আছে, তো আমরা যে লেটেস্ট মেশিনগুলো ব্যবহার করি সেই ক্যাপাসিটি, তো বিষয়টা কিভাবে আসলে ঘটে। ব্যাপারটা হলো যে আপনার সমস্ত প্রোফাইলটা, অর্থাৎ আপনার যে ক্রাইটেরিয়াগুলো, আমরা বিশেষ করে আপনার রিফ্র্যাক্টিভ পাওয়ার, তারপর আপনার এজ ম্যাচ, এগুলো সব ঠিকঠাক করে আমরা যখন মেশিনে ইনপুট দিই তখন আসলে মেশিন এবং ক্যারেক্টারের সাথে মিলিয়ে সে আপনাকে কয়েকটা অপশন দেবে। এখন এখানে কয়েকটা অপশন দেবে মানেটা কি? মানে হলো আসলে লেসিকের বিভিন্ন টাইপ আছে। আমরা কখনো কর্নিয়াকে না কেটে শুধু কর্নিয়ার ভিতর থেকে একটা ফ্ল্যাপ বের করে নিয়ে আসি, এইটা এক ধরনের, এটাকে আমরা স্মাইল নামে পরিচিত, এটাকে অনেক সময় বিভিন্ন নামে বলে, ক্লেক্সও বলে অনেকে। আবার কিছু আছে যে আমরা আসলে ফ্ল্যাপ তৈরি করি, অর্থাৎ একটা ফ্ল্যাপ উঠাই, তারপরে আমরা লেজার অ্যাপ্লিকেশন লেজার দিই, তারপরে আবার ফ্ল্যাপটাকে বসিয়ে দেওয়া হয়। এখানে মনে রাখা দরকার যে আসলে ইট উইল টেক ভেরি মিনিমাম সেকেন্ডস, 30-25, নট মোর দ্যান দ্যাট। আবার কিছু আছে যে আসলে আমরা কর্নিয়াটা কোনো কিছুই করি না, অর্থাৎ কর্নিয়াটাকে ওয়াশ করে ইনট্যাক্ট রেখেই তার উপরে লেজার করা হয়, যেটাকে আমরা আসলে টিপিআরকে বলি। আবার কখনো কখনো কর্নিয়ার থেকে ওয়াশ করে কর্নিয়াল এপিথেলিয়ামটাকে সরাইয়ে দিয়ে তারপরে লেজার করা হয়। তার মানে আমরা চারটা সিস্টেমে আসলে এটা করতে পারি। এখন কার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য, এটা আসলে মেশিনে সমস্ত ডেটা ইনপুট না দেওয়ার আগ পর্যন্ত বলা সম্ভব না। এবং কার জন্য কোনটা ভালো হবে সেটাও কিন্তু এভাবেই নির্ধারণ করা হয়। তা আমার মনে হয় যে স্বল্প পরিসরে আমি যেটুকু বললাম অনেকেই হয়তো এটা বুঝতে পারবেন, অথবা আমরা পরে এটা নিয়ে আরও কথা বলতে পারবো।